আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের দাগে সিনটা দিয়েছে মাই স্কুল ডেজ থেকে। তো মানে আমাদের বক্তা সত্যজিৎ রায় বলছেন যে আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলায় ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট তার ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, তাই আমাদের ড্রয়িং টিচার আশুবাবুর আমি খুব ফেভারিট হয়ে উঠেছিলাম, প্রিয় হয়ে উঠেছিলাম। He was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাকে বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসবের জন্য হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। He also conducted an event called music drawing. এছাড়াও তিনি একটা খেলার আয়োজন করতেন যার নাম ছিল মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট, এই ঘটনা মানে খেলার জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চক অন দ্য টেবিল, একটা ব্ল্যাকবোর্ড থাকতে হবে আর টেবিলে রঙিন চক রাখতে হবে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন ছাত্র গান গাইবে, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। আর অন্য একজন স্টুডেন্ট সেই গানের অর্থটা বুঝে ব্ল্যাকবোর্ডে তার ছবিটা এঁকে মানে অনুযায়ী তাতে কালার করবে। ইন দিস ওয়ে থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড, এইভাবে অনেক আনন্দ এবং স্মরণীয় অধ্যায়ের মধ্যে দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, তিনি তার স্কুল জীবনে 6 বছর কাটিয়েছিলেন। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো এ স্মল এতে হবে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল। বি হবে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। বিতে আছে ট্রু ফলস বলতে বলেছে, এতে বলেছে দ্য অথার কুড সিং ভেরি ওয়েল, বলছে লেখক ভালো গান গাইতেন, এটা ফলস, তিনি ভালো আঁকতেন। বি আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং, এটা ট্রু। সিতে দিয়েছে, এতে বলেছে হোয়াট চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বাৎসরিক পুরস্কার বিতরণী উৎসবের জন্য আশুবাবুকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। বিতে দিয়েছে হাউ উড এ স্টুডেন্ট ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড। এ স্টুডেন্ট উড সিং এ সং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড trying to capture in lines and color the essence of the song. 2তে দিয়েছে fill in the blank with suitable article or preposition. এটা হবে the woman in Odisha wore a torn শাড়ি। 3তে rearrange করতে দিয়েছে, তো rearrangeটা হবে the monkey decided to visit the island regularly. 4 দিয়েছে উপযুক্ত অ্যাডজেক্টিভ মানে বিশেষণ বসাতে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ অফ দি আইল্যান্ড। 5 দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট। ফুলমণি যেহেতু 3rd person সিঙ্গুলার, তাই হোপস দেবে দ্যাট সামডে শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। নাম্বার 6 সাবজেক্ট প্রেডিকেট আলাদা করতে বলেছে, দ্য স্টার্স হবে সাবজেক্ট, শাইন ইন দ্য স্কাই হবে প্রেডিকেট। 7 দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট সিজন অফ ইউর কান্ট্রি। আচ্ছা, এখানে আছে সিজন অফ বেঙ্গল, এটা তুমি সিজন অফ আওয়ার মাই কান্ট্রি দিয়ে দেবে। তো উই হ্যাভ মেনলি 5 সিজন ইন মাই কান্ট্রি লিখবে, দে আর সামার, রেনি, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। আমাদের দেশে লিখবে যে 5টাই ঋতু মোটামুটি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত আর বসন্ত। উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আমরা জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। দ্য সিজন আর কজড বাই দ্য রোটেশন অফ আর্থ, তো এই ঋতু পরিবর্তনগুলো পৃথিবীর এই ঘূর্ণনের জন্য হয়, মানে সূর্যের চারপাশে ঘোরার জন্য, যেটা আমরা বার্ষিক গতি বলে আর কি জানি। সামার স্টার্ট ফ্রম এপ্রিল অ্যান্ড কন্টিনিউস টু দ্য এন্ড অফ জুন, এপ্রিল থেকে শুরু হয় জুনের শেষ অবধি চলে। ইন সামার, গ্রীষ্মে, দ্য ওয়েদার ইজ ভেরি হট, আবহাওয়া খুব গরম থাকে। স্কুল অ্যান্ড কলেজেস রিমেন ক্লোজ, স্কুল কলেজ বন্ধ থাকে। সামটাইমস স্টর্ম কাম উইথ রেন টুয়ার্ডস দ্য ইভিনিং, কখনো কখনো গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হয়। টেস্টি ফ্রুটস লাইক ম্যাঙ্গোস, লিচিস, ব্ল্যাকবেরিজ, জ্যাকফ্রুটস আর দেন ফাউন্ড ইন লার্জ নাম্বারস, তো এই সময় হচ্ছে আম, লিচু, জাম, কাঁঠাল এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেন কামস দ্য রেন, তারপর বৃষ্টি আসে। ইট স্টার্টস ফ্রম দ্য মান্থ অফ জুন, এটা জুন মাস থেকে শুরু হয়। দ্য স্কাই ইজ কভার্ড উইথ ক্লাউডস, আকাশ মেঘে ঢাকা থাকে। হেভি শাওয়ার্স মেক দ্য পন্ডস, রিভার অ্যান্ড ক্যানালস ফুল অফ ওয়াটার, প্রচণ্ড বৃষ্টির ফলে পুকুর, নদী, খাল সব জলে ভরে যায়। ইট সামটাইম কজেস ফ্লাড, কখনো কখনো বন্যা হয়। ইট হেল্পস দ্য ফার্মার টু গ্রো অ্যান্ড গেট গুড ক্রপস, এই বৃষ্টির জন্য চাষিরা ভালো শস্য ফলায় এবং ফলাতে পারে এবং লাভ করে। আটাম ইজ এ ফাইন সিজন অফ হারভেস্টিং, শরৎকাল হচ্ছে ফসল কাটার উপযুক্ত সময়। ইট লাস্ট
ফ্রম অক্টোবর টু দ্য মিডল অফ নভেম্বর, অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি অবধি থাকে। দুর্গাপূজা টেক প্লেস ইন আটাম, শরৎকালে দুর্গাপূজা হয়। আটাম ইজ ফলোড বাই উইন্টার, তারপরে আসে শীত। দেন দ্য ওয়েদার বিকামস ড্রাই অ্যান্ড কোল্ড, তখন আবহাওয়া শুকনো এবং শীতল হয়ে যায়। দ্য স্কাই বিকামস ব্লু অ্যান্ড ক্লিয়ার, আকাশ নীল এবং পরিষ্কার থাকে। ভেজিটেবলস আর গ্রোন ইন লার্জ নাম্বারস, শীতকালে খুব ভালো সবজি পাওয়া যায়। ভেরিয়াস ফেস্টিভ্যাল টেক প্লেস ইন দিস টাইম, নানা রকম উৎসব অনুষ্ঠান হয়। দ্য লাস্ট সিজন হচ্ছে স্প্রিং, শেষ ঋতু হলো বসন্ত। দেন দ্য ওয়েদার বিকামস ফাইন অ্যান্ড প্লিজেন্ট, বসন্তকালে আবহাওয়া থাকে সুন্দর এবং আরামদায়ক। নেচার লুকস বিউটিফুল, প্রকৃতিকে সুন্দর দেখায়। কালারফুল ফ্লাওয়ার্স আর সিন এভরিওয়্যার, বসন্তকালে নানা রকম রঙিন ফুল দেখা যায়। বার্ডস লাইক দ্য কাকুস অ্যান্ড আদার সিং সুইটলি, কোকিল এছাড়া অন্যান্য গান গাওয়া পাখিরা সুন্দর মিষ্টি সুরে আর কি তাদের গান শোনা যায় বসন্তকালে। স্প্রিং ইজ দ্য ফাইনেস্ট অফ অল দ্য সিজন, তাই বসন্তকাল সব ঋতুর মধ্যে হচ্ছে সুন্দর ঋতু। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।